আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা লক্ষ্য করেছেন এই সূরার মধ্যে যে আয়াতটি আছে, ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই দুটো আয়াতের মধ্যে অনেকগুলো ক্ষতিকারক জিনিসের কথা এসেছে। তাবিজ তোমার অথবা যারা জাদু মন্ত্র করে জাদু করার উদ্দেশ্যে রশির মধ্যে গিরা দিয়ে ফুঁ দেয়, তাদের বুরাই থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া হচ্ছে। এবং হাসেদ, হিংসুক যখন হিংসা করে, তার হিংসা থেকে পানা চাওয়া হচ্ছে। এই নাফফাসাতি ফিল উকাদ, যে ফুঁ দেয়, এই ফুঁ দেওয়াটা জাদু মন্ত্রের ফুঁ। এবং জাদু মন্ত্র এটার একটা বাস্তবতা আছে, যদি অনেক ক্ষেত্রেই মানুষ অনেক সময় বাড়াবাড়ি করে, যে কোনো অসুখ বিসুখকে জাদু মন্ত্র বলে চালিয়ে দেয়, আর কিছু ফুঁ ফা জোগাড় করে মানে সব ঠিক হয়ে যাবে। এটা কিছু মিসইউজ হয়ে যায়, এটা ঠিক। কিন্তু আবার কেউ আছে জাদু মন্ত্রে মোটেই বিশ্বাস করে না, এটাও ঠিক নয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা আল বাকারাতে বলেছে যে সুলাইমান আলাইহিস সালামের সময় থেকে এই জিন এবং তাদের থেকে শিখে কিছু ইনসান এই জাদু মন্ত্রের কাজ কারবার যে করে এসেছে, এটার বাস্তবতা রয়েছে। যখন কোন ইনসান জাদু মন্ত্র করতে চায়, তখন সে কুফরি কাজ করে, কুফরি কালাম পড়ে, তখন শয়তানের কাছে আশ্রয় চাওয়া লাগে। শয়তানের বিভিন্ন বাহিনী আছে, কিভাবে শয়তানের বাহিনীকে সঙ্গে যোগাযোগ করা যায়, জিন, এই যোগাযোগ করার জন্য কিছু কুফরি কালাম পড়তে হবে। কুফরি কালাম পড়লে কি হয়? কাফের হয়ে যাওয়া লাগবে। শুধু কুফরি কালাম নয়, এমন কিছু কুফরি কাজ করতে হবে, মারাত্মক কুফরি কাজ করতে হবে এবং কুফরি কালাম পড়তে হবে, যার বিনিময়ে একজন মানুষ জাদুকরের সঙ্গে, মানুষ তদবিরকারীর সঙ্গে শয়তান তদবিরকারীর যোগাযোগ হয়ে যায়। মানুষ আসলে কিছু করতে পারে না, সে কুফরি কালাম পড়ে জিন শয়তানকে ডাকে, আর জিন শয়তান তার কাছে হাজির হয়ে যায়। তারপরে হাজির হয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়, কি করতে চাও? অমুক কাজ করতে চাই, অমুকের জন্য এটা করতে চাই। এইভাবে করে তাদের সঙ্গে একটা কন্ট্রাক্ট হয়ে যায়, এবং সে তার কাছে আরো কিছু কুফরি কাজ চায়, আরো কিছু গুনাহ কবিরা মধ্যে লিপ্ত করে, তার কাছে কোরবানি চায়, তার কাছে ভোগ দিতে চায়, ভেট চায়, তাকে দিয়ে আরো অনেক কুফরি কাজ করায় এবং তাদের কিছু উদ্দেশ্য হাসিল করে। তখন গিয়া ওই জাদুর অ্যাকশনটা শুরু হয়ে যায়। জাদু ছাড়াও শয়তান মানুষকে অনেক সময় বিনা জাদুতেও অনেক সময় অ্যাটাক করে বসে, জিনের আসর হয়ে যায়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাটাক করেছে। কিভাবে তিনি অ্যাটাক হয়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে সেহের করা হলো, এমন ভাবে ওনাকে জাদু করা হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়লেন। কোনো কাজ করতে চান, তিনি স্ত্রীদের সঙ্গে মিলামিশা করবেন, শারীরিক মিলামিশা, কিন্তু তিনি পারেন না। কোনো কাজ তিনি করতে চান, শরীরে কুলায় না। এখন তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, আমার কি হয়েছে? এমনি নামাজ কালাম পড়ছেন, বাইরে থেকে এমন বোঝা যায় না, লাঠি ভর দিয়ে হাঁটতে হচ্ছে, গুজা হয়ে গেছেন, এগুলো কিছু না। শরীর ঠিকই হাঁটছেন, চলছেন, নামাজ পড়ছেন। অন্য লোকেরা হয়তো এত বুঝে না যে ওনার অসুস্থতা আছে, কিন্তু ভিতরে ভিতরে ওনার সাংঘাতিক দুর্বল হয়ে পড়লেন। একদিন আল্লাহ তাআলার কাছে ইস্তেখার নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে দোয়া করে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ে তিনি স্বপ্নে দেখতে পেলেন ইস্তেখার রেজাল্ট চলে আসলো। ঘুম থেকে উঠে তিনি মা আয়েশাকে বললেন, ইয়া আয়েশা আলিমতি আন্নাল্লাহ কাদ আফতানি ফিমা ইস্তাফতাইতুহু ফিহি। আয়েশা, তুমি কি জানতে পেরেছ আল্লাহ তাআলা আমাকে ফতোয়া দিয়েছেন, যে ফতোয়া আমি জানতে চেয়েছি, হালাল না হারাম ওই ফতোয়া না, বিষয়টা কি কি সমস্যা এটা জানতে চাইলাম। আল্লাহ তাআলা আমাকে সব জানিয়ে দিয়েছেন। আমি যখন আজকে ইস্তেখারা করে ঘুমিয়ে গেলাম, আতানি রাজুলান, আমি দেখি যে আমার সঙ্গে দুই লোক দেখা করতে এসেছেন। ফাকাদ আহাদুহুমা ইনদা রাসি ওয়াল আখার ইনদা রিজলি, একজন আমার মাথার সামনে আর একজন আমার পায়ের সামনে, দুইজন দুই জায়গায় দাঁড়িয়ে তারা কথাবার্তা বলতেছেন আমার ব্যাপারে। ফাকাল আল্লাযী ইনদা রাসি লিল আখার মা বালুর রাজুল, মাথার কাছে যিনি দাঁড়িয়ে আছেন তিনি জিজ্ঞাসা করেন যিনি পায়ের কাছে দাঁড়িয়েছেন, এই ভদ্রলোকের কি হয়েছে? প্রশ্ন করেন একজনে আরেকজনকে। দ্বিতীয় জন উত্তর দেয় মাতবুব,
ওনাকে সেহের করা হয়েছে, জাদু করা হয়েছে, তিনি জাদুর এফেক্টে জাদুগ্রস্ত হয়ে গেছেন। ক্বালা ওয়া মান তাব্বাহু, আবার প্রশ্নকারী জিজ্ঞেস করে ওনাকে জাদু করেছে কে? ক্বালা লাবিদ ইবনুল আসম। লাবিদ ইবনুল আসম এক মুনাফিক, সে নিজেকে মুসলমান মনে করেছে, দাবি করেছে, কিন্তু সে আসলে ইসলামের দুশমন, বড় জাদুকর, এই লোকটা এই কাজ করেছে। তারপরে প্রশ্ন করেছেন অফিমা, কোন জিনিস দিয়ে কিভাবে জাদু করেছে? তো আরেকজন উত্তর দিচ্ছেন ফি মুস্তিন ওয়া মাশাফা, যে ওনার চিরুনির কিছু জিনিস, চিরুনির দাঁত আছে না, চিরুনির দাঁত, এগুলোর মধ্যে ওনার চুল, মাথার চুল নিয়ে গিরে দিয়ে দিয়ে জাদু করা হয়েছে। ও আইনা, তারপরে প্রশ্ন করে তো জাদু কোথায়, কোন হালতে আছে, জাদুর জিনিস যেগুলো ব্যবহার করছে কোন জায়গায় কিভাবে আছে, এটা এগুলো এখন। কালা ফিজা ফেতাল ইদা করেন তাহতারা আউফা ফি বি'r দারওয়ান। দারওয়ান নামক যে কুয়া আছে, এই কুয়ার নিচে একটা বিশাল পাথরের চাটান আছে, কুয়ার ফ্লোরের মধ্যে, চাটানের নিচে খেজুর গাছের, খেজুরের ফল বাইর হওয়ার আগে যে খোসা থাকে একটা, এই খোসাটার মধ্যে এটাকে, জিনিসটাকে রেখে, ওটাকে কুয়ার তলায় রেখে তার উপরে একটা বড় পাথর দিয়ে ঢাকা আছে, চাপা দেওয়া আছে, ওখানে জাদুটা রাখা হয়েছে। এই কথা বলার পরে ওনার ঘুম ভেঙে গেল। পরে কোন কোন রেওয়ায়েতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন, কোন কোন রেওয়ায়েতে আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন, এবং সেখানের এই কুয়া থেকে এটাকে বাইর করতে হবে। এই জন্য জাদু করে অনেক সময় মানুষের জিনিস নিয়ে, যেমন মানুষের মাথার চুল, হাত পায়ের নখ, কাপড়ের অংশ, গায়ের চামড়ার সঙ্গে লেগেছে এমন কাপড়, মানুষের গন্ধ বা ঘাম লেগেছে কাপড়ের মধ্যে, মানুষে পরেছে, এই কারণেই ওই কাপড়ের মধ্যে মানুষের আচর থাকে, সেটাকে ব্যবহার করে জাদুকর শয়তানরা জাদু করার জন্য। তো তিনি বলেন যে যখন আমি গেলাম সেই কুয়ার পানি দেখতে, কুয়া দেখতে, যেখানে আমার এই জাদু রাখা হয়েছে, কাআন্নামা আহা নুকাতুল হান্না, পানি, কুয়ার পানি জাদুর আসরের কারণে পানির রং বিবর্ণ হয়ে গেছে, পানির রং কালো হয়ে গেছে, মনে হয় যেন এই যে একটু কালো গাঢ় রঙের মেহেন্দি দিলে যেরকম ভাবে একটু কালো কালসে মেহেন্দির রং যেরকম, এরকম রং হয়ে গেল পানির মধ্যে জাদুর আসরের কারণে। আর এই কুয়ার পাড়ে জাদুর আসরের কারণে কুয়ার পাড়ে যে খেজুর গাছ আছে, সেগুলোর গাছে খেজুর গাছও মরা শুরু করে দিয়েছে, এবং এটার অ্যাকশনের কারণে খেজুর গাছের মাথার দিকে দেখলে শয়তানের মাথার মতো মনে হয়। অন্য রেওয়ায়েতে আসছে যখন উঠিয়ে এগুলো সব বের করা হয়েছে, যে গিরাগুলো দিয়েছে 11টা গিরা ছিল, জিবরিল আলাইহিস সালাম বললেন যে একটা একটা করে সূরা পড়েন, এই আয়াত পড়েন, এই 11 আয়াত আছে ফালাক এবং নাসের মধ্যে, 5 এবং 6 আয়াতে। প্রথম কুল আউযু ফালাক পড়ে ফু দেন, একটা গিরা খুলে গেল। কোন কোন রেওয়ায়েতে আসছে যে একটা আবার ওনার রেপ্লিকা বানানো হয়েছে, সেগুলোর মধ্যে 11টা পিন দিয়ে গেঁথে গেঁথে তারা এই গিরার কাজ করেছে। তো একটা একটা করে ফু দিছে, একটা করে গিরা খুলে গেছে। ফাজালা কুল্লামা হাল্লা উকদাতান ওয়াজাদা লিযালিকা খিফাতান, যেই একটা আয়াত পড়ে ফু দিয়ে একটা সূরা খুলে গেল, একটা গিরা খুলে গেল, তিনি একটু ভালো ফিল করলেন। তারপরে দ্বিতীয়টা যখন পড়লো, আরেকটা গিরা খুলে গেল, উনি একটু ভালো ফিল করলেন। এরপরে যখন 11 নম্বরটা পড়া হয়ে গেছে, 11 নম্বর গিরাটা চলে গেল, ফাকা আন্নামা নুশেতামিন একাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হলো এতক্ষণ ওনাকে মনে হয় যেন রশি দিয়ে বেঁধে রাখছিল, এখন মনে হয় যেন তিনি মুক্ত স্বাধীন হয়ে গেলেন। এত ভালো লাগলো ওনার কাছে। জাদুর আসর মানুষকে এইভাবে বাঁধার মতো করে, এই জন্য বলে বান্টনা, এই জাতীয় জাদু। মনে হয় মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় যেন চাপা হয়ে আছে, তিনি মুক্ত ফিল করলেন। এবং কিভাবে ওনার চুল এবং চিরুনির এই দাঁতগুলো নিয়েছে। কানা গোলাম মিনাল ইয়াহুদ ইয়াখদুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি বালক ওনার খেদমত করতে মাঝে মধ্যে, এই তাকে ব্যবহার করে এই জিনিসগুলো ওনার থেকে নিয়েছে তারা এই সেহের করেছে, জাদু করেছে, এবং তার নাম হচ্ছে লাবিদ ইবনুল আসম। পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
জাদুটাকে তিনি তখন ডিস্ট্রয় করে দিয়েছেন। মা আয়েশা বললেন যে সবাইকে দেখাইলেন না কেন, এটা আপনি এটাকে এভাবে ডিস্ট্রয় করে দিলেন কেন, দেখতো সবাই। তিনি বললেন যে না, আমি চাই না কোনো সার সৃষ্টি হোক, যে এই জাদু দেখলে মুসলমানদের অনেকেরই মনে এত কষ্ট আসবে, তারা এটা নিয়ে এগুলারে পিটাপিটি শুরু করে দেবে, আমি সেটা চাই না। আমার কাজ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়ে ফেলেছেন, এটা আমার জন্য আল্লাহ তাআলার সকল যথেষ্ট, আদায় করি আমি। এবং কোন কোন রিওয়ায়াতে আসছে কতদিন তিনি এই কষ্ট পেয়েছেন, সেহেরের কষ্ট। রুইয়া আন্নাহু লাবিসা ফিহি সিত্তাতা আশহুর, প্রায় 6 মাস তিনি এই জাদুর কষ্ট ভোগ করেছেন। ওয়াস্তাদ্দা আলাইহি সালাসাতা আইয়াম ফানাযালাত আল মুআউযিযাতান, এবং প্রায় শেষের 3 দিন তিনি বেশি কষ্ট পেয়েছেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে এই ইস্তেখারা করলেন। এই হাদিসে আমরা শিক্ষা পেলাম যে এই জন্য মানুষের যদি এরকম কোনো কষ্ট হয়, তাহলে তিনি ইস্তেখারা করলে, আল্লাহর কাছে ভালো করে চাইলে, আল্লাহ তাআলা তাকে কিছু দেখাই দিবেন, আল্লাহ তাআলা তাকে পথ বাতলিয়ে দেবেন। এই জন্য যে কোনো কষ্ট যখন মানুষের মধ্যে হয়ে যায়, বুঝতে পারে না কি কষ্ট, তখন এরকম ইস্তেখারা করাটা অনেক ফজিলতের বিষয়, তার জন্য একটা সমাধান চলে আসতে পারে। এখন কেউ কেউ বলেছেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা কেমন কথা, আল্লাহর নবী, এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ তাআলা মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। এজন্য মক্কার কাফেররা ওনাকে হত্যা করার জন্য, মারার জন্য বহু চেষ্টা করেছে। সাহাবায়ে কেরাম মক্কায় থাকা অবস্থায় মদিনা হিজরত করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত জেগে জেগে পাহারা দিতেন, রোটা করে করে, যাতে করে কাফেররা এসে ওনাকে হত্যা না করে ফেলে। পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষের দুশমনি থেকে, তারা আপনাকে হত্যা করে ফেলবে সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আপনাকে পাহারা দিচ্ছেন, গ্যারান্টি দিয়ে দিলেন হেফাজতের। এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা আর কষ্ট করে রাত জেগে আমাকে পাহারা দিতে হবে না, আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন। তো সেই আয়াত থাকা সত্ত্বেও এখন সেহের কেমনে ওনাকে অ্যাটাক করলো, জাদুর শিকার কেমনে হয়ে গেলেন, এটা অনেকেরই প্রশ্ন। তো এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা একটা অসুখের মতো, অসুস্থতা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা হয়েছে, হয় নাই? হয়েছে। তিনি একবার ঘোড়ার পেট থেকে পড়ে উনি ডান সাইডে অনেক ব্যথা পেয়েছেন, এরপরে ওনার ইন্তেকালের আগে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। তো এরকম এটাও একটা অসুখের মতো ক্রিয়া করেছে, কিন্তু এমন নয় যে আল্লাহ মাফ করুক, কোন কোন সময় যখন এমনকি নেককার বান্দাদেরও জাদু টোনা কেউ করতে পারে। ভূতে ধরা বলে যে আমাদের এইটা, এরকম তাদের হয় না। আমাদের দেশে আপনারা ছোটকালে দেখছেন, কয় ভূতে ধরছে, ধরলে কি করে, উল্টাপাল্টা কারবার আর কি, সব বুঝাই যায় যে সব মানে তার। কিন্তু অনেক নেককার আছে যে তারা জাদু টোনার ভিকটিম হয়েছে, শিকার হয়েছে, কিন্তু তাদের ব্রেইন এবং অন্য কিছু উল্টাপাল্টা হবে না, কিন্তু তারা কষ্ট পাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। তাদের নিঃশ্বাসে কষ্ট হতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে, এই সমস্ত সিমটম গুলো আসতে পারে। কিন্তু ইনশাআল্লাহ ওইটা হবে না, যেটা ওই যে যারা আমলহীন মানুষ, তারা যেভাবে পাগল হয়ে ছুটে, তাদের কোনো ঠিক ঠিকানা থাকে না, এরকম উল্টাপাল্টা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো রিয়াকশন হয়নি। এবং এই বলা মুসিবত নবীদের হয়, নবীদের জীবনে অনেক বলা মুসিবত আসে। এবং একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের জীবনে আসে? নবীদের জীবনে আসে। এরপরে যারা ইমানদারদের উঁচু পর্যায়ে, তাদের জীবনে বিভিন্ন বালা মুসিবত আসে। আল্লাহ তাআলা যাদেরকে বেশি পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে করে পাশ করাইয়ে নেন, তাদের গুনাহগুলোকে মাফ করে দেন, তাদের দারাজাতকে বুলন্দ করে দেন। কাজে এটার মধ্যে কোনো আইব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলা ইহুদি যখন তাকে দাওয়াত দিলেন, আর তিনি সিনার গোশত পছন্দ করতেন, সিনার গোশতের মধ্যে বিষ ঢুকাইয়ে দিয়েছে, তিনি খেয়েও ফেলছেন। পরে আল্লাহ তাআলা এই বিষকে আটকিয়ে রাখছেন, কারণ আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, আল্লাহ যে বলছেন মানুষের হাতে এভাবে ওনার মৃত্যু হবে না, নবুয়তের কার্যক্রম পুরোপুরি আল্লাহ তাআলা চালাই নেবেন, ওনাকে গ্যারান্টি দিয়েছেন। এই জন্য বিষের রিয়াকশনকে আটকিয়ে রেখেছে, কিন্তু ইন্তিকালের সময় ওই বিষের রিয়াকশন ওনার শরীরে পেইন শুরু করে দিয়েছে।
তাহলে বিষ ওনার শরীরে কাজ করে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আটকিয়ে রেখেছেন, কিন্তু মৃত্যুর সময় সেটা কাজ করেছে। এটাতে নবুয়তের দরাজাত কিছু কমে গেল, বা ওনার শাখসিয়তের মধ্যে, ওনার পার্সোনালিটির মধ্যে কোন রকমের প্রশ্ন বোধক কোন চিহ্ন আসেনি, মোটেই আসেনি। ওনাকে কাফেররা দুশমনি করে কষ্ট দিয়েছে। উনি সেজদায় গিয়ে পড়ে আসেন যখন কাবা শরীফের ওখানে, মক্কার মসজিদ হারামের ওখানে, তখন আবু জাহল আবু লাহাবরা ওনার পিঠের উপরে উটের জবাই করা উটের নাড়ি ভুড়ি এনে ফেলে দিয়েছে, শরীরের মধ্যে কাঁধের মধ্যে এভাবে লটকাই দিয়েছে, তিনি সেজদা থেকে মাথা উঠাতে পারছেন না। তাহলে এই মানুষ শয়তান যদি ওনাকে কষ্ট দেয় আর জাদুটোনা হওয়ার জন্য জিনকে ব্যবহার করে, তাহলে জিন শয়তান ওনাকে কষ্ট দিতে পারে। এবারে জাদু ছাড়াও তিনি এটা কিভাবে হয়েছেন দেখেন। সহিহ মুসলিমের রিওয়ায়াতে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে একদিন দাঁড়ালেন, নামাজ শুরু করে দিলেন। ফাসামিনাহু ইয়াকুল, আমরা শুনতে পেলাম নামাজের মধ্যেই তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনকা, এই তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার দুশমনি থেকে। সুম্মা ক্বাল আলআনুকা বিলানাতিল্লাহ, আর তিনি নামাজের ভিতরে বলছেন, তোমাকে আল্লাহর লানত দিয়ে লানত দিলাম। ওয়া বাসাতা ইয়াদাহু সালাসান, তিনবার নামাজের ভিতরে এমনি করে হাত দিয়ে কি ধরতে চেয়েছেন। কান্নাহু ইয়াতানাওয়ালু শাইআন, মনে হচ্ছিল কি যেন ধরতে চাচ্ছেন নাকি ধরেছেন এরকম। ফালাম্মা ফারাগা বিনাস সালাহ কুলনা ইয়া রাসূলুল্লাহ কাদ সামি'নাকা তাকুলু ফিস সালাতি শাইআন লাম নাসমা'কা তাকুলুহু ক্বাবলা যালিক ওয়া রাআইনাকা বাসাত্তা ইয়াদাক। নামাজ শেষ হয়ে গেলে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিছু বললেন, কিছু দোয়া করলেন, এগুলো কোনো সময় করতে দেখিনি আপনাকে, কোনো সময় বলতে দেখিনি এমন কিছু। আর মনে হলো যেন আপনার হাতকে এরকম করে কিছু ধরতে চেয়েছেন মনে হলো, ব্যাপারটা কি? ক্বালা ইন্না আদুওয়াল্লাহি ইবলিস জাআ বিশিহাবিম মিন নার লিয়াজআলাহু ফি ওয়াজহি। তিনি বলে, আল্লাহর দুশমন ইবলিস হাতে করে আগুনের বিরাট মশাল নিয়ে এসেছে আমার দিকে তেড়ে, আমার চেহারা জ্বালিয়ে দিতে চাচ্ছিল। ফাকুলতু আউযু বিল্লাহি সালাসা মাররাত, তিনবার এই জন্য আউযু বিল্লাহি মিনকা বলে আল্লাহর কাছে পানা চেয়েছি, আশ্রয় চেয়েছি। তারপর তার জন্য বদদোয়া করেছি জালিমের জন্য, যে আল্লাহ তোকে লানত দিক, তিনবার করে। ফালাম ইয়াতাআখার, কিন্তু সে কি সহজে পেছনে যেতে চায়? যাইতে চায় না, আল্লাহর দুশমনটা এত জালিম। সুম্মা আরাদতু আখদাহু, তখন আমি তাকে ধরার জন্য রেডি হয়ে গেছি নামাজের ভিতরে। ওয়াল্লাহি লাউলা দাওয়াতু আখিনা সুলাইমান, আল্লাহর কসম, যদি সুলাইমান আলাইহিস সালাম যে আমার ভাই ছিলেন নবী, তিনি একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করেছিলেন, লা আসবাহা মাউসুকান ইয়ালআবু বিহি উলদানু আহলিল মাদিনা, সেই দোয়া যদি আমার সামনে না থাকতো তাহলে তাকে ধরে আমি একটা খুঁটির মধ্যে বেঁধে রাখতাম, মদিনার ছেলে পেলেরা তাকে ধরে কতক্ষণ একেবারে ফান বানাইতো, তাকে নিয়ে কতক্ষণ ভালো করে উত্তম মাধ্যম করত। এই হাদিসটি অন্য তরিকায় এসেছে বুখারী মুসলিমে, যে আল্লাহর দুশমন ইন্না শাইতানা আরাদা লি, শয়তান একদিন আমাকে ফেস করতে আসলো, সরাসরি আমাকে অ্যাটাক করতে এসেছে। ফাসাদ্দা আলাইয়া লিয়াক্তা আসসালা আলাইয়া, এমন দুষ্টমি শুরু করে দিয়েছে যে আমার উপরে, আমি যেন নামাজ পড়তেই না পারি। নামাজের মধ্যে দাঁড়াইলে অনেক লোকই কমপ্লেন করে যে শয়তান এত উৎপাত শুরু করে দেয়, নামাজ পড়তে পারে না। আমাকে বহু লোকে বলেছে যে ফিজিক্যালি তারা দেখে শয়তান জিন হাজির হয়ে গেছে, ডিস্টার্ব করছে, এরপরে ওয়াসওয়াসা দিচ্ছে, রুকু সাজদার মধ্যে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, আর তাহিয়াতে পড়তে পারে না, শেষ করতে পারে না, খালি বেড়া লেগে যায়। তো দেখছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে ডিস্টার্ব করতে এসেছে, মানুষের কাছে ডিস্টার্ব করাটা কি অসম্ভব ব্যাপার নাকি? ঠিক না। তখন তিনি বললেন, ফাআমকানানি আল্লাহু মিনহু, আল্লাহ তাআলা, আমি দোয়াটা করার কারণে আল্লাহ তাআলা আমাকে তার উপরে কামিয়াব করে দিলেন। আমি ফাযআতুহু, আমি তার গলার মধ্যে এমন করে টিপে ধরছি নামাজের মধ্যে। ওয়ালাকাদ হামামতু আন উয়াসিকাহু, আমি চাচ্ছিলাম যে তাকে ধরে আজকে বেঁধেই রাখবো, ছাড়বো না আর। ইলা সারিয়াতিন, কোন একটা মসজিদের কোনায় একটা পিলারের সঙ্গে একদম বেঁধে রাখবো। হাত্তা তাসবাহু ফাতানজুরু ইলাইহি, আর সকালবেলা উঠে তোমরা সবগুলা শয়তানদের দেখবা, এরকম একটা চিন্তা আমি করছিলাম।
ফাতাযাক্কারতু কাওলা সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম আরেক নবী ছিলেন, ওনার একটা দোয়া আল্লাহর কাছে করেছিলেন, সেটা মনে পড়ে গেল, আমি ছেড়ে দিলাম আর আগাইলাম না। কি দোয়া করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম? রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিম মিন বাদি। তিনি দোয়া করেছেন যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা রাজত্ব দান করেন, এমন অথরিটি দান করেন যে এই অথরিটি আপনি কাউকে আর দেবেন না আমার পরে। পাখালি ওনার কথা শুনতে পারতো, বুঝতে পারত, জিনগুলো ওনার খেদমতে রেডি ছিল, ওনার কথা শুনতে পারত। আর কোন ব্যক্তিকে এইভাবে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেননি। এখন যদি ইবলিসকে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ফেলেন, তাকে তার কন্ট্রোলে চলে আসে, তাহলে তো সুলাইমান আলাইহিস সালামের ওই যে দোয়া করেছেন আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন, সেটা তো থাকে না। এইটা মনে করে আমি আর আগালাম না, ছেড়ে দিলাম। অন্য রিওয়ায়াতে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ইসাল্লি ফাআতাহু শাইতান, শয়তান যখন নামাজের মধ্যে ডিস্টার্ব করতে আসলো, ফাআখাযাহু ফাসারাহু ফাখানাকাহু, তাকে তিনি তার সঙ্গে ফাইট করলেন, নামাজের ভিতরে ফাইট করে তাকে ধরলেন, ধরে তাকে শোয়াইয়ে দিলেন, গলার মধ্যে টিপে ধরেছেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াজাদতু বারদা লিসানিহি আলা ইয়াদি, যে আমি তার এমন ভাবে ধরছি তার জিহ্বা বের হয়ে আমার হাতের মধ্যে লাগছে, তার জিহ্বার যে লালা আছে, লালা ঠান্ডা আমার হাতে আমি ফিল করেছি। অন্য রিওয়ায়াতে বলছে যে ফাখানাকতুহু খানকান শাদীদান, এমন টিপা দিয়েছি গলার মধ্যে ধরে একে স্ট্রাঙ্গল করে ফেলেছি। ক্বালা আওজাতানি ফাতারাকতুহু, বলে আরে খুব ব্যথা পাচ্ছি, খুব ব্যথা পাচ্ছি, চিৎকার শুরু করে দিয়েছে, তারপর ছেড়ে দিয়েছি আমি। তাহলে এখন বোঝা গেল যে শয়তান মানুষকে এভাবে অ্যাটাক করে, তার চালা চামুন্ডা এভাবে অন্যদেরকে অ্যাটাক করে। অন্য হাদিসে এসেছে, আবু তাইয়াহ নামে একজন তাবেঈ, তিনি বলেন আমি আব্দুর রহমান ইবনে খামবাস আত-তামিমি নামে এক সাহাবীকে পেলাম। আমি তো তাবেঈ, উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, সাহাবী তো দেখেছেন। তো তিনি জিজ্ঞেস করলেন যে আদরাকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহ নবীকে পেয়েছিলেন? সাহাবী হওয়ার মর্যাদা পেয়েছেন তো, তাই না? বলে নাম, জি হ্যাঁ পেয়েছি। কুলতু কাইফা সানা লাইলাতা কাদাতুল জিন্নু ওয়াশ শায়াতিন, কাইফা সানা লাইলাতান কাদাতুল জিন্নু ওয়াশ শায়াতিন, যেই রাত্রে জিন এবং শয়তান ওনাকে অ্যাটাক করেছিল, সেই রাত্রে উনি কি করেছিলেন, কিভাবে তাদের থেকে তিনি নিস্তার পেলেন? ক্বালা ইন্না শায়াতিনা তাহাদ্দারাত তিলকা লাইলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আউদিয়াতি ওয়াশ শিআব, যে ওই রাতটা বড় মারাত্মক রাত ছিল। সেদিন রাতে শয়তানেরা বিশাল এক ষড়যন্ত্র করলো। একটা দুইটা একলা হামলা করবে না, তারা অনেক দূর থেকে, বহু দূর থেকে অ্যালায়েন্স জোগাড় করলো, অ্যালায়েন্স পয়দা করেছে, একটা জোট তৈরি করেছে, চতুর্দিক থেকে একসঙ্গে ওনাকে হামলা করবে। তো সবগুলো একসঙ্গে হামলা করতে আসছে। ওয়াফিহিম শাইতানুন বিয়াদিহি শাওলাতুম মিন নার ইরিদু আন ইউহরিকা ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক শয়তান, এক পাষণ্ড শয়তান, তার হাতের মধ্যে বিশাল এক আগুনের মশাল, এইটা নিয়ে আসছে। সে আজকে প্ল্যান করেছে যে কোনো মূল্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে একদম জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। ফাহাবাতা ইলাইহি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম কাণ্ড দেখতে পেলেন, আল্লাহ তাআলা ওনাকে দেখাই দিয়েছেন কি হচ্ছে দেখো। জিবরাইল আলাইহিস সালাম দৌড়ে আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন ইয়া মুহাম্মদ কুল, মুহাম্মদ জলদি করে পড়েন। ক্বালা মা আকুল, কি পড়বো? ক্বালা কুল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা ওয়া যারা ওয়া বারাআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মিন শাররি মা ইয়ারজু ফিহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি কুল্লি তারিকিন ইলা তারিকিন ইয়াতরুকু বিখানি ইয়া রাহমান, যে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যগুলো দ্বারা আশ্রয় চাই। আল্লাহ যত সৃষ্টি করেছেন, যত সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন, তাদের সমস্ত বুরাই থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। ওই সমস্ত খারাপ জিনিস যেগুলো উপর থেকে নাজিল হয়, ওই সমস্ত খারাপ জিনিস যেগুলো নিচের থেকে উপরে উঠে, ওই সমস্ত খারাপ ফিতনা যেগুলো দিন রাত মানুষের জন্য ফিতনা সৃষ্টি করে, ওই সমস্ত রাতের আগন্তুক যারা রাতের বেলায় খারাপ কিছু নিয়ে আসে, তবে ওই আগন্তুক থেকে পানা চাই না যে আগন্তুক ভালো কিছু নিয়ে আসে। ভালো কিছু নিয়ে আসে কোন আগন্তুক? ফেরেশতা। ফেরেশতা কোন অনেক সময়
ভালো কিছু নিয়ে আসে। আর খারাপ আগন্তুককে জিন শয়তান আর তার সঙ্গী সাথীরা। রাতের বেলা আল্লাহ তাআলা অনেক ফেরেশতা পাঠান, মানুষকে পাহারা দেওয়ার জন্য পাঠান। যেই ব্যক্তি সূরা বাকারা 2 রাকাত পড়ে, সারা রাত আল্লাহ তাআলা তার জন্য পাহারাদার পাঠিয়ে দেন। তো ভালো জিনিসও তো আসে, ওদের থেকে পানা চাই না, কিন্তু খারাপ যেগুলো আছে ওগুলো থেকে পানা চাই। এই দোয়া যখন পড়লাম, ফাতাফিআত নারুহুম ওয়া হাযামাহুমুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমি দেখতে পেলাম যে আল্লাহ তাআলা তাদের আগুন নিভিয়ে দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা পরাভূত করে দিয়েছেন, বিতাড়িত হয়ে লেজ গুটিয়ে সবগুলো ভেঙে চলে গেল। কি পাওয়ারফুল দোয়া! এই দোয়া কি আমরা পড়তে পারবো নাকি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল? আমরাও পড়তে পারবো। সেই দোয়া পাওয়া যায় কোন কিতাবে জানেন? হিসনুল মুসলিম কিতাবের মধ্যে। এরপরে আসেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, দোয়া পড়লেন, এবং তিনি অন্যান্য জায়গায় তিনি দোয়া পড়েছেন। এই দোয়াগুলো পড়া, আমল করা এবং এগুলো দিয়ে ফু দেওয়া, এই ফু দেওয়ার কাজটা জায়েজ। শেফার দোয়া পড়া, বিভিন্ন সূরা ফাতিহা অন্যান্য সূরাগুলো পড়ে ফু দেওয়ার কাজ, 3 কুল পড়ে ফু দেওয়ার কাজের হাদিস আমরা গত সপ্তাহে শুনেছি। তো কাজেই এইটা হলো হালাল ফু। এবং এই প্রসঙ্গে একটি হাদিস আমরা শুনি। একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি যখন বিছানায় যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর জন্য, নাফাসা ফি কাফাইহি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিদাতাইনি জামিআন, এই কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক এবং নাস পড়ে এরকম হাতের মধ্যে কি করতেন? নাফাসা, নাফাস মানে ফু দেওয়া, এবার ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা, এই 2 হাতের তালু দ্বারা মুছতেন। কি মুছতেন? ওয়াজহাহু, চেহারা, কোন কোন রিওয়ায়াতে আসছে মাথার সামনের অংশ, কপাল, চেহারা, এবং ওয়ামা বালাকাত ইয়াদাহু মিন জাসাদিহি, এবং শরীরের যতটুকু সামনের অংশ হাত যায়, টাচ করা যায়, পড়তেন। তিনি এভাবে তাহলে ফু দিয়ে পড়তেন। কয়বার পড়তেন? 3 বার। একবার পরে এক ফু, শরীরে আবার টাচ করতেন, আবার দ্বিতীয়বার 3 সূরা পরে আরেক ফু, তৃতীয়বার 3 সূরা পরে আরেক ফু। তিনি এভাবে করতেন। ফালামাশতাকা, যখন উনি অসুস্থ হয়ে দুর্বল হয়ে গেলেন, কানা ইয়ামুরুনি আন আফআলা যালিকা বিহি, আমাকে বলতেন যে তুমি পড়ে আমাকে ফু দাও, আমি তো আর পড়ে ফু দিতে পারছি না। তাহলে অসুস্থ লোককে এই সূরাগুলো দিয়ে, এবং আরো সূরা আছে সেগুলো পড়ে ফু দিলে ওদের ফায়দা হবে। তাই অসুস্থতা শারীরিক হোক অথবা অসুস্থতা এই ধরনের আপনার এই যে নজর লেগে হোক অথবা জাদুটোনা, এই সমস্ত জিনের ডিস্টারবেন্স হোক, সকল রকমের অসুস্থতার জন্য এই কোরআনের আয়াতগুলো, সূরাগুলো শেফা। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তির কোরআন কোনো শেফা করে না তার জন্য কোনো শেফা নাই। কোরআন যাকে শেফা দেয় না তার জন্য শেফা নাই। তাহলে কোরআন শেফা। কোরআনের আয়াতগুলো পড়া, বাছাই করা আয়াতগুলো পড়া, যে আয়াতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং পড়ার জন্য ইঙ্গিত দিয়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাহলে কোরআন যে শেফা, এটা একেবারে সহিহ কথা। এই জন্য সূরা ফাতিহার নাম কি? সূরাতুশ শিফা। আসুন সূরা ফাতিহা সম্পর্কে আমরা হাদিস শুনি। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আন্না রাহতান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতালাকু ফি সাফরাতিন সাফারুহা, একবার সাহাবীদের একটি দল এক জায়গায় সফরের উদ্দেশ্যে রওনা করেছিলেন। হাত্তা নাযালু বিহায়্যি মিন আহিয়াইল আরব, একটি আরব দেশের একটি কবিলায় ওনারা রাত্রি যাপন করার জন্য পৌঁছলেন, রাত্রিবেলা ঘুমাবেন। তাদেরকে বললেন যে দেখো, আমরা মদিনা থেকে এসেছি, আমরা দূরের মুসাফির, আমরা একটু রাত্র হয়ে গেছে, একটু এখানে রেস্ট নেব, ঘুমাবো, একটু ঘুমানোর জায়গা দাও আমাদেরকে, আর যদি একটু খাবার থাকে একটু খাওয়াও, আমরা ক্ষুধার্ত হয়ে গেছি। ফাআবাউ আন ইউদাইফুহুম, কিন্তু লোকগুলা বড় বখিল, বলে যে খবরদার, কোনো মেহমানদারি হবে না। জমিনের উপরে আকাশে নিচে বহুত জায়গা আছে, যেখানে খুশি ঘুমাও, খাবার দাবার দেব না। ফালুদিগা সাইয়্যিদু যালিকাল হাই, রাতের বেলায় ওই কবিলার যে সর্দার, তাকে বিচ্ছু বা সাপে দিল কামড়, সে বেহুশ হয়ে মরার মতো, এখন কি মরে আছে না বেঁচে আছে তাও বোঝা যাচ্ছে না। তখন তারা কত তদবির, চিকিৎসা, যত রকমের তাদের টোটকা চিকিৎসা আছে সব শেষ করলো। লা ইয়ানফাউহু শাইউন, কোনো কিছুই কাজে আসলো না। ফাকালা বা'দুহুম লাউ আতাইতুম হাউলাইর রাহাব আল্লাযীনা ক্বাদ নাযালু বিকুম লাআল্লাহু আন ইয়াকুনা ইনদা বা'দিহিম শাইউন। তো কেউ কেউ বলা বলি করলো, আচ্ছা এই যে লোকগুলো এই মুসাফির হিসাবে রাত্রে ছিল এখানে,
এদেরকে একটু ডিফারেন্ট দেখা যায়। তার মানে সকালবেলা আজান দিয়েছেন, নামাজ পড়েছেন, এগুলো তো তারা চিনে টিনে না, তারা তো সব মুশরিক। তো এরা এই নামাজ কালাম পড়ে দেখি কারো কারো মনে হলো এদের কাছে বোধহয় কিছু আছে। ফাকালু ইয়া আইয়ুহার রাহাত ইন্না সাইয়্যিদানা লুদিগা ফাসাআইনা লাহু বিকুল্লি শাইইন লা ইয়ানফাউ শাইউন ফাহাল ইনদা আহাদি মিনকুম শাই। বলে যে এই যে মুসাফিরের দল, আপনাদেরকে একটু স্পেশাল মনে হয়, আমাদের একটা সাংঘাতিক দুঃসংবাদ, কবিলার সর্দার যিনি, ওনাকে তো সাপে বিচ্ছুনে দংশন করে উনি তো শেষ হয়ে গেল কিনা, আমরা কোনো চিকিৎসা করে কোনো কুল কিনারা করতে পারছি না। আপনাদের কাছে কি কিছু আছে, কোনো চিকিৎসা করতে পারবেন, কোনো ফুফা দিতে পারবেন? ফাকাল বা'দুহুম নাম, একজনে বলে উঠল হ্যাঁ পারবো, ওয়াল্লাহি ইন্নী লারাকিন, আমি তো রুকিয়া করতে পারি। রুকিয়া মানে কোরআন হাদিসের দোয়া পড়ে বা কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া, এই চিকিৎসার নাম কি? রুকিয়া বা রুকিয়া শারঈয়া, এই শব্দেও বলা হয়। ওয়ালাকিন আল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম ফালাম তুদাইফুনা ফামা আনা বিরাকিম লাকুম হাত্তা তাজআলু লানা জুদান। কারণ আমি তো রুকিয়া জানি, কিন্তু তোমাদেরকে রাতে চাইলাম একটু মেহমানদারি করো, একটু ভালো মানুষই করলো না, উপাস থাকলাম, এখন ঠেকছো আমাদের কাছে আসছো, আমি রুকিয়া করব না, তবে করবো এক শর্তে, যে আমার এত এত কিছু দিতে হবে। ফাসালাহুহুম আলা কাতিই মিনাল গানাম, তখন তারা চুক্তি করে বলে ঠিক আছে, যদি পারেন ভালো করে দিতে তাহলে এত বকরি ছাগল পাবেন। ফানতালাকা ফাজআলা ইয়াতফুলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসে, তাকে সামনে বসে তাকে নিয়ে পড়া শুরু করে দিল সূরা আল ফাতিহা। সূরা ফাতিহা পড়ে তারে ফু দিল। এই কিছুক্ষণ যখন আমল করলেন তিনি, হাত্তা লাকা আন্নামা নুশিতা মিন ইকালিন, এই লোকটা এতক্ষণ বেহুশ হয়ে লাশের মতো পড়ে আছে, সে নড়াচড়া করে উঠে বসে গেছে এবং হাঁটা শুরু করে দিয়েছে। মা বিহি কালাবাতুন, কি হয়েছিল, আমার ঘটনা কি? তো তারা সবাই এত খুশি হয়ে গেল, সাহাবী যিনি রুকিয়া করেছিলেন, ফাআউফাউহুম জআলাহুম আল্লাযী সালাহুম আলাইহি, যে কন্ট্রাক্ট করেছিল দিল বকরি, আরো বকশিশ দিল, দিয়ে ফাকালা বা'দুহুম ইকসিমু, যখন দিল এত ছাগল বকরি, এখন সাহাবীরা কেউ কেউ বলে যে এটা তো জায়েজ না, তুমি কি করলা, সূরা ফাতিহা পড়ে ফু দিছো আর এখন তুমি এটার বিনিময়ে পারিশ্রমিক নিবা। আবার কেউ কেউ বললো তুমি একলা নিবা কেন, আমাদেরকে ভাগ দাও, আমরা তো তোমার সঙ্গে এখানে ছিলাম কাফেলায়। ফাকাল আল্লাযী রাকা লা তাফআলু হাত্তা নাতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যিনি রুকিয়া করেছিলেন তিনি বলেন তোমাদের কোনো কথাই শুনবো না, আমি এটাকে হালালও মনে করবো না, হারাম মনে করে রেখেও যাব না, আর তোমাদেরকে ভাগও দেব না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যাই, সবগুলা ওনার কাছে হাঁকিয়ে নিয়ে যাব, তিনি যে ফয়সালা দেন আমি সেই অনুযায়ী কাজ করব, তিনি যদি বলে জায়েজ নাই ফেরত দিয়ে দেব। তারপরে ফাকাদিমু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারুল্লাহু, ওনারা এসে এই স্টোরি বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা হয়েছে। ফাকালা ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কেমনি বুঝছো সূরা ফাতিহার মধ্যে শিফা আছে, এটা যে রুকিয়া, এটা করলে যে ফায়দা হবে তুমি বুঝলা কেমনি? অন্য রিওয়ায়াতের সাহাবী বলছিলেন জানি না ইয়া রাসূলুল্লাহ, আমার মাইন্ডে আসলো যে আল্লাহর কালাম শিফা, পড়ে দেখি কি হয়, আল্লাহ তাআলা দিলেন। তারপরে তিনি বললেন তুমি ঠিক কাজ করেছ, আর ছাগল যে আনছো এটাও ভালো কাজ করছো, এখন সবারই কিছু কিছু ভাগ করে দাও আর আমাকেও এক ভাগ দাও। সুবহানাল্লাহ। তার মানে বুঝাইতে চাইলেন যে এটা হালাল, অসুবিধা নাই। এর মধ্যে অনেকগুলো শিক্ষা এই হাদিসে আছে, ঠিক কিনা? কি কি শিক্ষা আছে? এক নম্বরে এই যে সূরা ফাতিহা শিফা, কোরআন শিফা, তার প্রমাণ কি পাওয়া গেল? পাওয়া গেছে। এবং কিভাবে পড়তে হয়, পড়ে ফু দিতে হয়, এটা দলিল পাওয়া গেল। রুকিয়া শব্দটা এই হাদিসে পাওয়া গেছে, কাজে রুকিয়া শরীয়ত ভিত্তিক কাজ, মানে কোরআন হাদিস পড়ে এই যে তদবির, এটাকে আমাদের দেশে রুকিয়াকে বলে তদবির, কিন্তু তদবিরের মধ্যে 2 নম্বর জিনিস বহু ঢুকছে, সেটা আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। তা আসলে এই রুকিয়া পাওয়া গেল। এরপরে হলো যে পারিশ্রমিক নেওয়া যাবে কিনা, এখানে ওলামায়ে কেরাম লম্বা চূড়া আলোচনা করেছেন। আইমায়ে কেরাম কেউ কেউ বলেছেন যে না নেওয়াই উচিত,
তাহলে নিলেন কেন এখানে? কেউ কেউ বলেছে যে মেহমানদারির হক তো কোনো জায়গায় কেউ মেহমান হইলে, অভুক্ত থাকলে যাদের কাছে চাওয়া হয় তাদের দেওয়া দায়িত্ব। 3 দিন মেহমানদারির হক থাকে, মুসাফিরের হক আছে 3 দিন, তারা দেয় নাই, এই জন্য তিনি এটাকে তাদের কাছ থেকে আদায় করার জন্য জায়েজ করে দিয়েছেন, সেই তরিকা আদায় হয়ে গেল। কিন্তু অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে আমাদের সমাজে বা মুসলমানদের দেশে দেশে সহি তরিকায় রুকিয়া করার জন্য অনেক যারা ভালো এক্সপার্ট এই ফিল্ডের মধ্যে, এখন এই বেচারারা যদি অন্য চাকরি বাকরি করে, ব্যস্ত থাকে সারাদিন, তাহলে এই রোগীদেরকে এই চিকিৎসাটা করবে কে? এই জন্য তারা যদি ফ্রি থাকে এবং তাদের সময় যেটা দিয়েছে, কষ্ট যেটা করে, এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারবেন, এই সূরা ফাতিহার এই হাদিসটি তার পক্ষে দলিল, এবং এটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। এই জন্য রাখীদের জন্য কিছু পারিশ্রমিক গ্রহণ করা শরীয়তে জায়েজ আছে, এটা একটা দলিল পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় নিজের ফ্যামিলির লোকদেরকে রুকিয়া করতেন, ডান হাত গায়ের মধ্যে রেখে একটু মুছে দিয়ে বলতেন, আযহিবুল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। অসুস্থতা ভালো করে দেন, হে মানুষের রব, শিফা দান করেন, আপনি শিফা দানকারী, আপনার শিফা ছাড়া কোনো শিফা নাই, এমন শিফা দান করেন যে শিফার কারণে কোনো রোগ আর থাকবে না। এত সুন্দর দোয়া। কাউকে দেখতে গেলে, কোন রোগী আপনার কাছে আসলে বা আপনি রোগী দেখতে গেলে এই দোয়াটা পড়ে তাকে দোয়া করলে আল্লাহ তাআলা তাকে শিফা দান করবেন। ডান হাত দ্বারা ব্যথার জায়গায় হাত রাখলো অথবা কপালে হাত রাখলো, রেখে তারপরে এই দোয়াটা পড়লো। আর যদি নিজে অসুস্থ হয়ে যায় তাহলে তিনি শরীরে যে জায়গায় ব্যথা করে, মাথায় ব্যথা করে, বুকে ব্যথা করে, হাতে ব্যথা করে, যেখানেই ব্যথা করে হাত রেখে বিসমিল্লাহ 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 আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। অন্য রিওয়ায়াতে আসছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, যে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর ইজ্জতের কাছে পানা চাই, আল্লাহর কুদরতের কাছে পানা চাই, আমি যে জিনিস থেকে কষ্ট পাচ্ছি আর যে জিনিস থেকে আমি ভয় পাচ্ছি, এই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলার কাছে আমি পানা চাই। 7 বার পরে ফু দিলে ব্যথার জায়গায় আল্লাহ তাআলা ব্যথা কমিয়ে দেবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া নিজের জন্য করেছেন এবং অন্যদেরকে তিনি রুকিয়া করেছেন। এবং এই সাহাবীদের আমলে আমরা পাই, ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওসমান ওয়া বি ওয়াজউন কাদ কাদা ইহলিকুনি। আমি আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে, আমার শরীরে সাংঘাতিক ব্যথা করছে, এত ব্যথা আমি একদম হালাক হয়ে যাওয়ার অবস্থা। ক্বালা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমসাহু বিয়ামিনিকা 7 মাররাত। তোমার শরীরের মধ্যে এই দোয়াটা 7 বার পরে হাত দিয়ে এভাবে মুছে দাও, হাত রেখে রেখে মুছে দাও, বলো কুল আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু। 7 বার করে পড়ে মুছে দিয়ে ফু দাও। আমি ফাআলতু যালিকা, আমি করলাম, ফাআযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা মা কানা বি, আল্লাহ তাআলা আমার শরীরের ব্যথাকে একদম নাই করে দিলেন। ফালাম আযাল আমুরু বিহি আহলি ওয়া গায়রাহুম, আমি সেদিন থেকে এই দোয়া যে শিখলাম, আমার পরিবার পরিজন এবং অন্যদেরকে কেউ ব্যথার বেদনার কমপ্লেন করলে এই আমল করতে বললাম, আর অনেকেই ফায়দা পেয়েছে। এই যে রুকিয়া করা, এই কোরআন এবং হাদিসের এগুলো পড়া, এগুলো পড়ে যে ফায়দা হয়, এই ফায়দার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে একরামকে বলেছেন, মান ইসতাতাআ মিনকুম আন ইয়ানফা আখাহু ফালইয়াফআল। তোমাদের কেউ যদি রুকিয়ার মতো কাজ করতে পারো, ভালো করে এগুলো আমল করতে পারো আর লোকদেরকে উপকার হয়, তাহলে তোমরা এই উপকারের কাজটা করে ফেলো। এইভাবে কাউকে দোয়া পড়ে ফু দিতে, কোরআন আয়াত পড়ে ফু দিতে আমল করো, তাহলে এতে কোনো আপত্তি নাই, পারমিশন পাওয়া গেল। কিন্তু আপত্তি কোনটা আছে? আপত্তি আছে যদি এই ঝাড়ফুঁক অথবা এই পড়ার মধ্যে জাদুমন্ত্র ঢুকে যায়, শিরক ঢুকে যায়, এটাকে মিসইউজ করা হয়ে যায়। সেই প্রসঙ্গে আমরা আগে হাদিস থেকে এক্সাম্পল দেখি, তারপরে আখিরি জমানার কিছু এক্সাম্পল আমরা বাইর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সতর্ক থাকার জন্য। হাদিস থেকে এক্সাম্পল হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সাহাবী, ওনার স্ত্রীর নাম জাওজাতুহু যায়নাব রাদিয়াল্লাহু আনহা। হাইসু ক্বালাত
রাআ ইবনে মাসউদ ফি উনুকি খাইতান, ইবনে মাসউদ আমার গলার মধ্যে একটা সুতা লটকানো দেখতে পেলেন। সুতা একটা কিছু পড়ে টড়ে দাগার মতো কিছু একটা লটকানো আছে। ফাকালা মা হাযা, এটা কি লাগাইছো গলার মধ্যে এটা? ক্বালাত কুলতু খাইতুন রুকিয়া লি ফি, এটা দড়ি বা রশি সুতা, এটার মধ্যে কিছু পড়ে পড়ে ফু দিয়ে আমাকে দিছে, তদবিরের জন্য লাগিয়েছি গলার মধ্যে। ক্বালাত ফাআখাযাহু ফাকাতাহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে টান দিয়ে ছিঁড়ে খুলে ফেললেন। ইন আলা আব্দুল্লাহ লা আগনিয়াউন আনিশ শিরক, যে আব্দুল্লাহর পরিবার পরিজনকে আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত রাখুন, শিরক থেকে বাঁচিয়ে দিন, তাদের শিরকে যে দাওয়াত কোনো দরকার নাই, বরঞ্চ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি এইরকম গায়ের মধ্যে কিছু লটকাই রাখা, ঝুলিয়ে রাখা তাবিজ, তুমার, সুতা থেকে যে বিভিন্ন রকমের হাড্ডি আর কত কি, ইন্না রুকিয়া ওয়াত তামাইম ওয়াত তাওয়ালাতা শিরক, এগুলো সব শিরক। এগুলো যারা তদবির করে পড়ে পড়ে দেয়, এখানে তারা জাদু মন্ত্র পড়ে দেয়, শিরক পড়ে দেয়। ফাকুলতু লিমা তাকুলু হাকাযা, এরকম বলেন কেন আপনি, এত এত এক্সট্রিম কথাবার্তা বলেন, আপনি এত মারাত্মক কথাবার্তা বলেন। লাকাদ কানাত আইনি তাকযিফু ওয়া কুনতু আখতালিফু ইলা ফুলান আল ইয়াহুদি ইয়ারকিহা, আপনি জানেন এই রুকিয়া মানে ওই যে এই লাইনের রুকিয়া তদবির আমার চোখের মধ্যে প্রায় একটু খুব ডিস্টার্ব করতো, চোখের মধ্যে খুব যন্ত্রণা করতো, ব্যথা করতো। আর আমি পাশের বাড়ির এক ইহুদি আছে, তার কাছে গেলে সে ফু দিয়ে দিলে ফাইদা রাখা হাসা কেনা, সে রুকিয়া করে ফু দিত, আমার ভালো হয়ে যেত, শান্তি হয়ে যেত। কেউ কেউ তাবিজ লাগিয়ে কিছু ফায়দা পাইছে বলে, ফায়দা পাইছে এটাই বিশ্বাস করলো। শিরক যে আছে ওটা তার কানে ঢুকে না, এটাই মানুষ। যদি কেউ কিছু লাগায় আর কিছু ফায়দা পায়, আপনি যদি বলেন যে এটা খবরদার শিরক, এটা খুলে ফেলো, আরে মেয়ে জানেন এটা আমার কত ফায়দা হয়েছে, আমার এজমা ছিল ঠিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এরকম ঘটনা পাওয়া যাবে। তখন তিনি ব্যাখ্যা করে বললেন, শোনো ঘটনা হচ্ছে এই, কিছু ফায়দা হয়তো তুমি পেয়েছ, ইন্নামা যালিকা আমালুশ শাইতান, এটা আসলে শয়তানের একটা কারসাজি। ইয়ানখিসুহা বিয়াদিহি, তোমার চোখের মধ্যে আসে খালি শয়তান আঙ্গুল দিয়ে খোঁচা দেয়, খোঁচা দিলে ব্যথা করে। ফাইযা রাকিতাহা কাফা আনহা, খোঁচা দিলে জানে তুমি ওই ইহুদির কাছে শিরকের রুকিয়ার জন্য যাবা, সেখানে পাঠায় তোমাকে। তো সে যখন রুকিয়া পড়ে দেয় তো কিছুক্ষণ কয়দিন তোমাকে ভালো শান্তিতে রাখে, আর সে আর খোঁচা দেয় না। সে খোঁচা দেয় না কারণ তোমার একিন পাকাপোক্ত হোক যে এই ফু শিরকের ফু শুনা ওইটা খুব ভালো জিনিস, এই জন্য সে চুপ করে থাকে। কিছুদিন পরে আবার খোঁচা দেয়, আবার যাবা শিরকের জন্য, শিরকের বিজনেস চলতেছে, এটা চালু থাকুক। এই জন্য এদের ফায়দা যেগুলো হয়, এই তদবিরের ফায়দা কোনো সময় ফায়দা হতে পারে, কিন্তু ফায়দাটা সাময়িক। শিরকের দিকে বারবার নেওয়ার জন্য কিছু পরে আবার গন্ডগোল করবে দেখবেন। তারপরে তিনি বলে দিলেন, ইন্নামা কানা ইয়াকফিকি আন তাকুলি কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তোমার জন্য তো কিফায়া ছিল, যথেষ্ট ছিল ওই দোয়া পড়া যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। ইযহাবুল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা, এই ধরনের আমলগুলো, দোয়াগুলো আমল করলেই তোমার জন্য যথেষ্ট ছিল, তুমি কেন গেছো এই শিরকের দিকে? তখন তিনি ভালো করে বুঝাই দিলেন। এরপরে তিনি বুঝলেন এই সুন্দর আমলগুলোকে আমাদের দেশে একদম বরবাদ করে দিয়েছে। একটা সুন্দর আমল আছে হেজামার আমল। হেজামা হলো কাপিং, যেটাকে বাংলা বলে সিঙ্গা দেওয়া। এটা এত ফজিলতের আমল, এত ভালো আমল, জিনের ডিস্টারবেন্স এবং জাদুমন্ত্র, বিভিন্ন রকম অসুস্থতার জন্য প্রচুর ফায়দা আছে এই কাপিং এর মধ্যে, হেজামার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, সেখানে ওনাকে বলছেন যে মা মারারতু বিমাল আন লাইলাতান উসরিয়া বি ইল্লা ক্বালু আলাইকা বিল হিজামাতি ইয়া মুহাম্মদ। আমি যখন মেরাজে গেলাম উপরে, যখনই ফেরেশতাদের কোনো দলের সঙ্গে সাক্ষাৎ হয়, সবাই আমাকে নসিহত করছে, ইয়া মুহাম্মদ আপনি হেজামা করবেন, কোন কোন রিওয়ায়াতে আসছে আপনার উম্মতকে হেজামা করতে বলবেন, তার মানে সিঙ্গা দিয়ে রক্ত বের করে ফেলতে বলবেন শরীর থেকে। এটা আপনাদের জন্য বিরাট উপকারী বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অনেকবার সিঙ্গা দিয়েছেন, হেজামা করেছেন, টাইম টু টাইম। মাথা ব্যথার জন্য হেজামা করেছেন মাথার উপরে, কাঁধের মধ্যে, পিঠের মধ্যে হেজামা করেছেন, কাপ দিয়ে রক্ত চুষে বের করার কাজটা। এই কাজটা কত ভালো কাজ, সুন্নতি কাজ। ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার জন্য বারে বারে তাকিদ দিলেন। আর এই কাজটা আমাদের দেশে কাদের কাছে আছে বলেন?
যাযাবর বেদে নৌকা নৌকায় ঘুরে, তারা কি করে? শিরক, জাদু মন্ত্র পড়ে, আর কিছু কি পড়ে না পড়ে উল্টা পাল্টা করে। এই এত ভালো জিনিসটা কোথায় গিয়ে নষ্ট হয়েছে দেখছেন? এখন সিংহে দেওয়ার কথা বলে লোকেরা হাসবে, এইগুলা কোনো ভালো মানুষ করে নাকি? এইগুলা আস্ত জাহেল মূর্খদের কাজ। এই ভালো কাজটা কিভাবে নষ্ট হয়ে গেছে আমাদের দেশে গিয়ে দেখতে পেয়েছেন তো? এইরকম এই তদবির বা রুকিয়ার কাজটা আমাদের দেশে গিয়ে নষ্ট হয়ে গেছে। এত কপাল খারাপ আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই দোয়াগুলো আমল করলেন, পড়তে বললেন, ফু দিতে বললেন। কোন হাদিস কি পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরা ফাতিহার তাবিদ নিয়ে গলায় লটকায় রাখো? পাওয়া গেছে? এই কুল হুয়াল্লাহু আহাদ ফালাক পড়ে লেখে কাগজে গলার মধ্যে লটকায় থো, হাদিস সেটা না। পড়তে বলা হচ্ছে, অথচ আমাদের তাবিদ দিয়ে লটকায় দিবে। পড়লে 1 নম্বর তো নেকি হলো, এক এক হরফে কত? 10টা করে নেকি। 2 নম্বরে সুন্নতের আমল হলো, সুন্নতের সওয়াব পেয়ে যাব। 3 নম্বরে শেফা হবে ইনশাআল্লাহ। যে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যে দোয়াগুলো তিনি যেভাবে করেছেন সেগুলা পড়বে, এর মধ্যে কোনো ব্যাসকম করবে না। এগুলা যেন আল্লাহ তাআলার কালাম দ্বারা হয়, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আসমাউল হুসনা পড়ে যদি আমরা আমল করি দোয়া কবুল হয়ে যায়। বিভিন্ন শেফার দোয়াগুলো আছে, আমরা এগুলা পড়ব। এরপরে এই দোয়াগুলো আরবি ভাষায় হওয়া উচিত, কারণ আয়াতগুলো যেমন আরবি ভাষায় হওয়া উচিত, দোয়াগুলো আরবি ভাষায় হওয়া উচিত। এই জন্য আমরা অর্থ পড়ে ফু দিলে তো আর সেই ফায়দাটা আসবে না, আরবিতে হওয়া লাগবে। এই দোয়াগুলো এমন ভাবে হবে যেগুলো সুস্পষ্ট বোঝা যায়, অর্থ সহকারে, অর্থ সহ বোঝা যায়, এই রকম হওয়া লাগবে। এমন কিছু যদি পড়ে যেটা বোঝা যায় না, এমন কিছু যদি আমল করে যেটা কিছুই অর্থ বোঝা যায় না, তাহলে সেগুলা ব্যবহার করা যাবে না, কারণ ওগুলোর মধ্যে শিরক চলে আসবে। এই জন্য যারা তদবির করে আমাদের দেশে, কোন কোন তদবিরকারী দেখবেন এরকম, আমাদের দেশে বলে খোনার বা খন্দকার, অন্য জায়গায় কি বলে জানি না, এরকম তদবিরকারীরা কিছুক্ষণ সূরা টুরা পড়ে, আবার কিছু কিছু মনে মনে পড়ে। তো তখন সন্দেহ হচ্ছে যেটা জোরে পড়ছে সূরা পড়ে আপনাকে শোনাই দিল, আর এরকম করে পড়ে 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 ওইখানে কুফরি কালাম পড়ে ঢুকাই দিয়েছে। এরপরে এই লোকটা কুফরি কালাম করে, সে জাদু মন্ত্র জিনের সঙ্গে তার সম্পর্ক আছে না নাই, তার প্রমাণ হলো আপনার নাম জিজ্ঞাসা করে আপনার মায়ের নাম জিজ্ঞাসা করবে, বাবার নাম জিজ্ঞাসা করবে না। এইটা হলো লক্ষণ চেনার জন্য যে এটা হচ্ছে সুন্নতের বাইরে শিরক, বিদআত, জিন, এগুলোর সঙ্গে তার সম্পর্ক। আর বলবে জিন্নে মুমিন। কোন মুমিন জিন মানুষের সঙ্গে এগুলো কোঅপারেশন করতে কখনোই আসবে না, আসবে কাফের জিন। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জিন্নে মুমিন শব্দ ব্যবহার করা হয়। এরপরে হলো যে রুকিয়াকারী, এগুলা তো করবেনই, পাশাপাশি যে রুকিয়া করলেই ফায়দা হয়ে যাবে এরকম ইয়াকিন করা যাবে না। ইয়াকিন করতে হবে আল্লাহ তাআলা যদি এই দোয়া কবুল করেন, এই কালামের বরকতে আল্লাহ তাআলা শিফা দান করেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে শিফা, এটা কোনো ব্যক্তির পক্ষ থেকে আসবে না। ওই ব্যক্তির কাছে গেলে ফু দিলে কাজ হয়ে যাবে, এই আকীদা শিরক। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ লটকাবে আল্লাহ তাআলা তার দায়িত্ব তাবিজের কাছে দিয়ে দিবেন, আল্লাহ নিজের কাছে রাখবেন না। এবং তাওয়ালাতু শিরক, তাবিজ ছাড়াও বিভিন্ন রকমের কিসের চামড়া, কিসের চোখ, কিসের হাড্ডি, তারপর কি এগুলা দিয়ে যে সব লাগায়, গরু ছাগলের গায়ে লাগায়, মানুষের গায়ে লাগায়, এগুলো সবগুলো কুফরি, এগুলো শিরক। কারণ বিশ্বাস করে যে এই জিনিস তাকে হেফাজত করবে, কিন্তু হেফাজত করবে কে? একমাত্র আল্লাহ। তাল বলবে ওগুলার উসিলায়, উসিলার মধ্যে তো শিরক আছে, সেই উসিলা আল্লাহ কবুল করবেন নাকি? কোন উসিলা হবে? যে উসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এর বাইরে আর কিছু করা যাবে না। এখন এই জিনিসটাকে আমাদের দেশে এতভাবে নষ্ট করেছে। সূরা তো পড়ার জায়গায় বলে সূরা আর পড়া লাগবে না, সূরার নকশা লাগাই ফেলেন। তাবিজের মধ্যে সূরাও লেখে না, বা সূরা লিখলো নকশা। এই যে নাম্বারগুলো দিয়ে নকশা, আপনারা দেখবেন অমুক সূরার এই নকশা, অমুক সূরার এই নকশা। আর নকশা মানে এত নাম্বার, এই যে নাম্বার, এই নাম্বারগুলোর মধ্যে আসলে এগুলা হচ্ছে কুফরি কালামের কোড। এগুলা সূরার নামে ব্যবহার করা হয়। আর এগুলো দিয়ে বই পুস্তক লিখে যখন এরকম কিছু বিভিন্ন সূরার কথা বলে, তারপরে বিভিন্ন রকমের কিছু অমুক বুজুর্গ বলেছেন, তমুক বুজুর্গ বলেছেন, এগুলো বলে, আর ইসলামী বই, ইসলামী আমলের কিতাব, তখন মানুষের কাছে ছাপানো একটা কিতাব, এর মধ্যে কোনো জালিয়াতি থাকতে পারে মানুষ বুঝতেই পারে না।
কিন্তু প্রচন্ড ভাবে জালিয়াতি আছে এখানে। আমি কিছু টাইটেল আপনাদেরকে পড়ে শোনাই যে এত ভালো জিনিসকে কিভাবে নষ্ট করেছে। বইয়ের নাম হলো আসল নুরানি নাফেল খালায়েক বা আমালিয়াতে কোরআন ও তাবিজাত। টাইটেলগুলো দেখলেই বুঝবেন। অবাধ্য নারীকে বাধ্য করার তদবির। এই কিছু নাম্বার, কোড নাম্বার আছে, ফলান এমনি ফলান, হ্যাঁ, অমুক অমুক অমুক, এভাবে। আচ্ছা, স্বামী স্ত্রী মনোমালিন্য দূর করবার তদবির। দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও এটা লিখে একটা সুন্দর জিকির, তারপরেই আমি উচ্চারণ করব না, এগুলো সব কুফরি কালাম, বিভিন্ন শব্দ কুফরি কালাম ঢুকাই দিছে। এরপরে কর্কশ বা রুক্ষ স্বভাবের স্বামীকে নম্র স্বভাবে করার তদবির। স্বামী কর্কশ ভাষী বা রুক্ষ স্বভাবের হলে নিম্নোক্ত নকশা সোমবার দিন সকালে লিখে জঙ্গলে মাটির মধ্যে পুঁতে মাটি ভরাট করে জুতা মারবে। কি ইসলামকে কোথায় নিয়ে পৌঁছে দিয়েছে, কি কোরআন হাদিসকে কোথায় নিয়ে ঢুকাই দিয়েছে। যুবতীকে বশীভূত করবার তাদবীর। এগুলো করে আমাদের দেশে নাকি করে না? কত বিপদগ্রস্ত করেছে, কত ভালো পরিবারের মেয়েদেরকে সর্বনাশ করেছে জালিমরা। এবং এর মধ্যে যা কোড নাম্বার আছে আর যে সমস্ত শয়তানি কুফরি কালাম আছে, আমার পক্ষে এগুলো পড়া সম্ভব না। আর মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ নামের কথাবার্তা আছে, কি মারাত্মক শিরক। খাবনামা, ফালনামা, তাবিজনামা, এরকম যা কিছু আছে এই সব কিছু আমাদের এই ইসলামী বুক সবগুলোও নিয়ে আসে দুর্ভাগ্যবশত। এখন আমাদের উম্মতকে এই শিরক এবং কুফরি থেকে মুক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আমল দিয়ে গেলেন, আর তার জায়গা দখল করলো এই সমস্ত শিরক এবং বিদআত, ভালো জিনিসগুলোকে নষ্ট করে ফেললো। হেজামা নষ্ট হয়ে গেছে যাযাবরদের হাতে গিয়ে। আলেম ওলামাদের কাছে, দিনওয়ালাদের কাছে এর কোনো কদর নাই, গুরুত্ব নেই। ঝাড়ফুঁক চলে গেছে ওই সমস্ত লোকদের কাছে। আর ঝাড়ফুঁক যারা এখনো করে, এই আলখিল্লা পরে আমাদের দেশে আলেমের বেশ ধরে, এদের অনেকেই অজানা সত্ত্বে এরকম কিতাব, এই তাবিজের কিতাব কিনে ঘরে রাখে, আর এগুলো দিয়ে দিয়ে তাবিজ দেয়। তিনি জানেন না, বুঝতেও পারেন না, খেয়ালও করেন না তার এই বিনিময়ে কি শিরকের কাজ করছেন। এবং আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি যে মাওলানা জাফরি হাফেজাহুল্লাহ, ওনার মাদ্রাসায় এক ওস্তাদ এরকম তাবিজ দিতেন। তিনি খবর পেয়ে ওনাকে জিজ্ঞেস করলেন যে কি তাবিজ দেন, কোত্থেকে আপনি এটা দেন। তখন তিনি তাবিজের বই বাইর করে দেখালেন যে এই বই থেকে কিনে কিনে দেই, লোকেরা বলে ফায়দা হয় এই জন্য দেই, তার বিনিময়ে তো কিছু হাদিয়া তোফা ভালোই পাওয়া যায়। তিনি পড়ে দেখলেন, খোলেন, পড়েন, কি লেখা আছে। সেখানে যে লেখা আছে ইয়াবাদ্দু ইয়াবাদ্দু, ডাকা হচ্ছে। কাকে ডাকছে জানেন? বদ্দু মানে কি কথা তো জানি না। এটা জিনের সর্দারকে ডাকা হচ্ছে। ইয়াকিতমির, এরকম প্রায় তাবিজের বইতে দেখবেন। আপনারা এই সমস্ত কিতাব, এরপরে আপনি দেখবেন নিয়ামুল কোরআন আমাদের দেশে অনেকের ঘরে ঘরে আছে, ঠিক কিনা? নিয়ামুল কোরআন, কি নামটা সুন্দর দিছে, কোরআনের নিয়ামত, আর তার ভিতরে ঢুকেছে শিরক। মানে এত জালিয়াতি হতে পারে, সুবহানাল্লাহ। এবং এভাবে কিছু জালিম আছে, তারা মানে লাল হয়ে যাচ্ছে মানুষের পয়সা নিয়ে, আর বাকি মানুষগুলো সব গোমরাহ হয়ে যাচ্ছে, দিনকে হারিয়ে ফেলতেছে, কুফরি কালামে লিপ্ত হচ্ছে, শিরকের মধ্যে গিয়ে লিপ্ত হয়ে যাচ্ছে। এবং এই জাদু কাজ যারা করে, তারা কিভাবে কুফরি কালাম করে? তাদেরকে এই জাদু করার জন্য তাদেরকে শিরক করতে হয়, কুফর করতে হয়, কোরআন শরীফকে অবমাননা করতে হয়। এই জালিমদের অনেকের বাড়িতে কোরআন শরীফকে গর্ত করে নিচে রেখে তার উপরে তারা টয়লেট বানায়। কোরআন শরীফের এই আয়াতকে উল্টা করে লেখে কুফরি কালাম বানায়। তারা কোরআন শরীফকে স্যান্ডেলের মতো রশি দিয়ে বেঁধে, চপ্পল মতো বেঁধে তারপর টয়লেটে ঢুকে। শয়তান যখন তাদেরকে এইভাবে পাকড়াও করে ফেলে, হাতের মধ্যে নিয়ে যায় কুফরি কালাম করার পরে, তখন তারা আর বুঝে না যে তারা কি করছে। তাদের আখিরাত শেষ। তারা এই দুনিয়াতেই যা পায় সব কামাই নেবে, আখিরাত তাদের শেষ। এবং আল্লাহ লানতের শিকার হয়ে এরা সবগুলো দুনিয়া থেকে বিদায় নেবে। বাংলাদেশে এরকম এক জালিম ছিল, বলা হতো তার বাড়িতে সেই জিনকে বশ করার জন্য তার বাড়িতে এই টয়লেট নিচে কোরআন শরীফ আছে। এবং সে যখন মারা যায় তার চেহারা কাউকে দেখাই নেই, কাউকে দেখতে দেওয়া হয়নি।
তো কি চেহারা নিয়ে মরছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন কথা হলো যে আমাদের সমাজে কতজন এই বিষয়গুলো জানে আর বুঝে, আর কতজন এগুলো শিকার হচ্ছে। মেজরিটি মানুষ এই ইসলামিক জ্ঞান না থাকার কারণে এই শিরক ওয়ালা লোকগুলোর কাছে যাচ্ছে আর মনে করতেছে এটা তাবিজ, তো এটা একটা বড় ইসলামী জিনিস, বড় কোরআন হাদিসের জিনিস। তাহলে ইসলামিক জ্ঞান চর্চা সঠিক তরিকায় হচ্ছে না। আমাদের ইসলামের জ্ঞান তো আছে, ছোটকাল থেকে শিখছি, আমরা নামাজ পড়েছি, কোরআন শরীফ তেলাওয়াত শিখেছি, আমাদের দাড়ি সাদা হয়ে গেছে, আমাদের নাতি নাতিন হয়ে গেছে, কিন্তু ইসলামের জ্ঞান কদ্দুর শিখা হয়েছে আমাদের? কোরআন হাদিস থেকে আমল করে করে শিরক এবং বিদআতের পার্থক্য যদি না বুঝি, কিতাবে লেখা আছে এটাই যথেষ্ট হয়ে গেল। কত ফালতু জিনিস লিখেছে কিতাব আকারে, এটা বুঝার মতো জ্ঞান যার নাই সে তো ফরজে আইন মিস করতেছে। এতটুকুন জ্ঞান অর্জন করা ফরজ, যে জ্ঞানের ভিত্তিতে আপনি বুঝবেন কোনটা শিরক আর কোনটা কুফর। এটা যদি না বুঝেন তাহলে আপনার জ্ঞান শিখা হয় না। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে মিনিমাম যে জ্ঞান শিক্ষা করা ফরজ সেটা মিস হয়ে গেছে। এই জন্য তাওহীদের জ্ঞান লাগবে, এই জন্য কোরআন এবং হাদিসের, কোরআনের তরজমা পড়তে হবে, তাফসীর শুনতে হবে, পড়তে হবে, হাদিসগুলো পড়তে হবে, রিয়াদুস সালেহিন পড়তে হবে। এই সমস্ত মৌলিক বিষয়গুলো পড়লে মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা আন্দাজ, একটা ক্রাইটেরিয়া দিয়ে দিবেন। তখন তার সামনে কিতাব একটা নিয়ে চালাই দিতে পারবে না যে আজ তো ভণ্ড কিতাব, ভণ্ড লেখক দ্বীনের নামে, হকের নামে বাতিলকে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আসল কথায় আমরা যাই যে কোরআনের জ্ঞান শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মিনার মিডিয়া প্রোডাকশন পরিবেশিত সিডি এবং ডিভিডি পোস্টের মাধ্যমে সরাসরি পেতে চাইলে ফোন করুন 07932381029। শেখ আব্দুল কাইয়ুম সাহেবের অন্যান্য সূরার তাফসীর ও বিষয়ভিত্তিক আলোচনা ফ্রি দেখা ও শোনার জন্য ভিজিট করুন www.minarmedia.co.uk।